আজ সকালে ঘুম থেকে উঠে প্রথমেই রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে আমি বসিয়ে দিয়েছিলাম এই মাছের ঝোলটা। আসলে তো গরম পড়েছে না, চেষ্টা করি যতটা পারি সকালবেলা এখন রান্নাটা সেরে নিতে। তারপরে মেয়েটাকে ঘুম থেকে ডেকে তুললাম, ছিল সকালবেলা অ্যান্টিবায়োটিক ওষুধ। ওর শরীরটা এখনও খুব দুর্বল হয়ে আছে। আর ঘুম থেকে উঠে বললো গলাতে এখনও ব্যথা আছে, জল খাচ্ছে, ঢোক গিলতে গেলে ওর গলাতে এখনও ব্যথা লাগছিল। যাই হোক, আমি ওকে ওষুধটাকে খাইয়ে দিলাম। ওর চোখ থেকে এখনও ঘুম কাটেনি, এই যে সব কিছু জড়িয়ে পেঁচিয়ে বসে আছে। তো আমি বললাম ঠিক আছে, তুই কিছুক্ষণ এভাবেই তোর মতো করে কাটা, আর আমি করবো এদিকে আজকে লোটে মাছের ঝাল। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এই ধুয়ে রাখা মাছগুলো। কে কীভাবে রান্না করেন আমি জানি না, আমি তো এইভাবেই করি। আমি যে রান্নার খুব ভালো কিছু বুঝি এমনটা না। যাই হোক, এই মাছগুলো এত নরম হয় না, আমার ধরতেই ভয় করে। কড়াতে দেওয়ার পরেই মনে হয় সব যেন গলে গলে চলে যাচ্ছে, খুন্তি নাড়াতেও অসুবিধা হয়। আর রেখেছিলাম কিছুটা টুকরো করে বেগুন ভেজে। এরপরে বেগুন ভাজাগুলোর মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে মাছের সঙ্গে হালকা করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে এটাকে রেখে দেবো, মাছগুলো যাতে ভালো করে রান্না হয়ে যায়। কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পরে এই যে নামিয়ে নেব, তৈরি হয়ে গেছে আমার এই লোটে মাছের ঝাল। মেয়েটার মুখে খুব একটা রুচি নেই, ও খুব একটা কিছু খেতে চাইছে না। তো আমি সারাদিন ধরে সকাল থেকে ভাবছি যে ওকে কি খেতে দেওয়া যায় আজকে। তো ছিল কিছু চিংড়ি মাছ, ও না চিংড়ি মাছটা খেতে ভালোবাসে বলে আমাদের বাড়িতে সারাক্ষণই চিংড়ি মাছ মোটামুটি রাখা থাকে। তো ওকে বানিয়ে দিলাম কিছুটা এই চিংড়ি মাছ দিয়ে রাইসটা, যাতে ও খেয়ে নেয়। তো এই যে চিংড়ি মাছের রাইসটাও রেডি, আমি ওকে খেতে দিয়ে দিলাম। খাওয়া দাওয়া মিটে যাওয়ার পরে দুজনে উঠেছিলাম আজকে একটুখানি ছাদে। তো ছাদে উঠে নানা দিক থেকে এদিক ওদিক একটু করে নিয়ে, এই যে ওপর থেকে আমাদের ছাদের থেকেই নিচের রাস্তাটা দেখা যায়। তো ছাদের মধ্যে মেয়েটা এদিক ওদিক করে ফুল গাছ থেকে, ও নয় কী করে, ওপরের ফুল গাছ আছে বেশ কিছু, ও দু একটা হলেও ফুল তুলে নিয়ে আমাকে দিতে আসে। ওর কি জানি না কি মজা পায়, তো ফুলগুলো নিয়ে আমাকে দিল, দিয়ে ওর খুব আনন্দ হলো। আমি দেখলাম এদিক ওদিক ঘোরাঘুরি করার পরে যে কোন গাছে কি হয়েছে না হয়েছে। একটা ছোট্ট হলুদ রঙের গাঁদা ফুল হয়েছিল, সেই ফুলটাকে দেখে ও খুব এক্সাইটেড। আর এই গাছটা না আমাদের বাড়িতে খুব বেশি দিন লাগানো হয়নি, নতুনই হয়েছিল। তো দেখলাম খুব সুন্দর ফুল ফুটেছে, কালারটা খুব সুন্দর। আর এখানে একটা লেবু গাছ আছে, লেবু গাছটাতে ঝেঁকে লেবু হয়েছে, দেখতেও ভালো লাগে। লেবুগুলো আরেকটু বড় হলে একটা একটা করে তোলা যাবে। আর এই গাছটাকে বলে নাকি জোয়ান গাছ। আমি জানি না জোয়ান হয় কি না, কিন্তু গাছটা দেখতে আমার খুব ভালো লাগে। এই পাতা দিয়ে নাকি বড়া করেও খাওয়া যায়। এই যে এইটা হলো নাকি জোয়ান গাছ।